আর ছোটো অক্টোপাসটা দেখি আমি কতটুকু হয়। এখন হচ্ছে অক্টোপাসটা পিস পিস করে কাটা হচ্ছে। এই তো প্রায় শুরু হয়ে গেল। এখন রাত বাজে 1:06। আমি হচ্ছে এখন যাব বাইরে। আমি এখন কক্সবাজার আমার হোটেলে আছি। হোটেল থেকে আমি বাইরে যাব এবং কিছু খাওয়া দাওয়া করব। চলুন আমার সাথে, দেখাবো আমি কি খাই এত রাতে। এখনও বাইরে কিন্তু মানুষজন আছে। সারা রাত বিচে আসলে সারা রাতেই লোকজন থাকে। অক্টোপাসের কী অবস্থা? অক্টোপাস কত করে? 100 গ্রাম রান্না সহ আপনার 1 কেজি 2200 টাকা রান্না সহ। আপনি যেভাবে চাইবেন ওইভাবে তৈরি করে দিবেন। 1 কেজি 2200 না? 2200 আপনি যেভাবে চাইবেন ওইভাবে তৈরি করে দিবে। আর হচ্ছে কি আপনারা লাইভ কিচেন তো আপনারা যে ভিডিও করতে পারবেন, ছবি করতে পারবেন, যেভাবে ইচ্ছা চাইলে আপনারা নিজেরা কুকিং করতে পারবেন। তাই? তবে মানে আর কি কম আছে এই না ফিক্সড? না, এখানে হচ্ছে দরদাম করার তেমন একটা সুযোগ নাই। তারপরে হচ্ছে গিয়ে কিছু টাকা অনারেবল গেস্টদের অনার করা হয়। তাই কত টাকা কম রাখতে পারবেন? ধরেন 100-200 টাকা মতো। 200 টাকা, 2000 টাকা কেজি। মানে একটা কত রূপ হইতে পারে? একটা আপনার 800 গ্রাম 900 গ্রাম। কি বলেন এত? আর ছোটো অক্টোপাসটা দেখি আমি কতটুকু হয়। দুইটাই আছে নাকি? দুইটা সেটা তো বড় মনে। এটা কি ছোট নাকি বড়? না, এগুলো সব বড়। ওইটা আরো বড়। একদম ছোটগুলো কালেক্ট করে না, স্ক্রিনগুলো চলে গেলে একেবারে কম। এটা আপনার ওয়েট হচ্ছে আপনার 685 গ্রাম। যেমন আপনার রেডি সহ টোটাল প্রাইস করবে 1500 টাকা। 1500 টাকা পড়বে। আপনি যে স্টাইলে খেতে চান সেই স্টাইলে বানাবো, অনেক অপশন রয়েছে আপনার। এটা কি স্টাইলে রান্না হবে? এটা হবে ফ্রাই হবে, বারবিকিউ হবে, পেঁয়াজ হবে, স্টিম হবে, মালাইকারি হবে, মশলা হবে, কারি হবে, ভোনা হবে, হোয়াইট পেপার হবে, ব্ল্যাক পেপার হবে, চাইনিজ স্টাইল হবে, থাই স্টাইলে হবে, বাংলা স্টাইলে হবে। সবচেয়ে বেশি মজা লাগবে কীভাবে খেলে? 80% লোকের চাহিদা হচ্ছে তার ফ্রাই। ফ্রাই টাইপের হবে আপনার, ছোট ছোট পিস করে ফ্রাই করা হয়। সস দিয়ে ট্রাই করলে ভালো লাগে। ফ্রাই করলে তো একদম মুচমুচে হয়ে যাবে না? মসমস হবে। সেটা ভালো লাগবে। এটা কিন্তু 80% লোকের চাহিদা। তাই আর একটু কম রাখেন তাহলে। এটা স্যার আপনার 1540 টাকা আছে, আপনার 1400 টাকা রাখতে পারেন। আপনার জন্য ডিসকাউন্ট করা হচ্ছে 140 টাকা। 1400 টাকা রাখা যাবে। আর 200 টাকা কম রাখেন, 1200 টাকা রাখেন। একটা ডিফারেন্স আছে স্যার, আপনার হ্যাঁ। টলারেন্স আচ্ছা আপনি করেন এটা। এটা কি মানে ফ্রাই কি করতে সুবিধার জন্য বললেন যে ফ্রাই বেশি হয়? 80% লোকের চাহিদা, কিন্তু ফ্রাই আপনি যে কোনো অপশন নিতে পারেন, সেটা করবেন। তাই ওটা আপনার ভালো লাগবে না, সেটা করবেন। ফ্রাইটা ভালো লাগবে। ফ্রাইটা বেস্ট হবে, সবাইকে ট্রাই করলে ভালো লাগবে। আচ্ছা দেন, ফ্রাই করে দেন। মানে কোথায় করবেন? আমাদের এখানে লাইভ দেখা যাবে তো না? চলেন আসেন আমার সাথে। তাহলে ফ্রাই ট্রাই করে মানে কত পড়তেছে তাহলে? কমপ্লিট স্যার ফ্রাই করা সহ আপনার 1400 টাকা রাখতেছে। 1400 টাকা। এবং সার্ভিস সহ টোটাল নিচ্ছে 1400। এখানে তাদের লাইভ কিচেনে চলে আসলাম। এখানে লাইভ দেখার সুযোগ আছে। 1400 টাকা দিয়ে নিয়ে নিলাম হচ্ছে তাদের এই অক্টোপাসটা। অক্টোপাস হচ্ছে এর আগে আমি খাইছিলাম একবার, এইবার হচ্ছে দ্বিতীয়বার ট্রাই করতেছি। এটা মোটামুটি সাইজ কিন্তু মোটামুটি বড়ই। এটা হচ্ছে ফ্রাই হবে। দেখি একটু কাটাকাটি দেখাই কী অবস্থা। সব কিছু দেখতে পারবেন এবং নিজের হাতে ফ্রাই করতে পারবেন চাইলে। এখন হচ্ছে অক্টোপাসটা পিস পিস করে কাটা হচ্ছে। ছোট ছোট পিস পিস করা হইতেছে। নিচের এগুলো নেওয়া দরকার নেই নাকি? হ্যাঁ, এর বেশি নেন না। এখন হচ্ছে বিভিন্ন মশলাগুলো দিতেছে। অনেক ধরনের কিন্তু মশলা এখানে আছে সুন্দর করে রাখা। ডিম দিল সাথে, একটা ডিম ভেঙে দিচ্ছে। ডিম দেওয়ার কারণে একটু মুচমুচে হবে মনে হইতেছে। ময়দা দিয়ে হচ্ছে মিক্স করতেছে। সব প্রসেস রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ফ্রাই করার পালা। তেলটা গরম হইতেছে। এই তো ফ্রাই শুরু হয়ে গেল। তো এদিকে ফ্রাই হতে থাক। এখন আমি একটু চারপাশটা ঘুরে দেখি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে তাদের লাইভ কিচেন। জুস স্টেশন এবং চা স্টেশন এই পাশে, পরোটা স্টেশন, এই যে তাদের চা স্টেশন, আর এই হচ্ছে তাদের জুস স্টেশন। এখানে বিভিন্ন ফলের জুস পাওয়া যায়। এখানে তাদের বড় করে ব্র্যান্ডিং করা আছে। এখানে হচ্ছে দেওয়া আছে, দোলনা দেওয়া আছে। আপনারা চাইলে এখানে বসতে পারেন, ছবি তুলতে পারেন। এই যে সুন্দর করে তাদের নাম লেখা আছে। এখানে ফটোশ্যুটের জন্য জায়গা করে রাখছে। চলে আসছে আমার অক্টোপাস। ফ্রাই করার পরে
অনেকগুলো হয়ে গেছে কিন্তু দেখুন একদম মানে গরম গরম ফ্রাই করা অক্টোপাস। রাবারের মতো, মানে বারবিকিউ করলাম না, রিস্ক নিলাম না আর কি, ফ্রাই করলাম। জানি যে ফ্রাই করলে যেমন হোক খাওয়া যাবে, তবে কিন্তু মজা আছে, রাবারের মতো হইলে মজা আছে। ফ্রাইটা মানে উপরে যেই এগুলো দিছে মজা টজা দিছে, এই জন্য একটু আলাদা মজা লাগতেছে। সহজতা খেলে অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো লাগে। ফ্রাই করছে তাও মানে রাবারের মতোই আছে। মানে এগুলো আসলে শখের বসে একবার দুবার খাওয়াই যায়, তবে বারবার খাওয়ার মতো না। এর আগের বার যখন খাইছিলাম তখন হচ্ছে বারবিকিউ খাইছিলাম, তবে অল্প একটু খাইছিলাম, বেশি খাই নাই। মানে মজার তেমন না, যে ফ্রাইটা করছে বা এই যে বারবিকিউ মানে সস টস দিছে উপরে, আর ওই যে মজা দেওয়া ভাজছে, এই জন্য হচ্ছে মজাটা লাগতেছে। ফিশ ফ্রাই খেলে অনেক ভালো হতো, তবু খাইলাম একটা ভিডিও করার জন্য আর কি, আপনাদের জন্য খাইলাম, আপনাদের দেখানোর জন্য আর কি। তাও তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, এত কষ্ট করে ভিডিও বানাই না, ঠিক আছে। বড়টা মানে যেটা একটু বড় পিস, ওটা মানে গিলতে ভয় লাগে, ভালো করে চিবাই নিতে হবে, কিন্তু নাহলে গলা আটকে দিতে পারে। বাইরে খেলে অবশ্য 800 টাকা হইতে খাওয়া যেত, মনে হয় 800 থেকে 1000 হইতে খাওয়া যেত। তবে এখানে যেমন লাইভ দেখলাম, হ্যাঁ নিজে দাঁড়ায় থেকে ফ্রাই করলাম, আর এটা সম্ভব হতো না। তারা দেখা যায় একটা ভিতরে যা একটা দিয়ে দিত, তাহলে করার কিছুই নেই। এই জন্য এখান থেকে খাইলাম। এমনিতেই খাবো অক্টোপাস, আবার যদি ফ্রেশ না হয়, টাটকা না হয়, তাহলে আরেক ঝামেলা। তাই রিস্কটা নিলাম না, যে বিচের পাড়ে যেগুলো পাওয়া যায় ওখানে কম রেটে পাওয়া যায়, কিন্তু রিস্কটা নিতে চাইলাম না। সস লাগবে, সস। আর কাঁচা আমের আছে নাকি, জুস হবে? হবে না, ঠিক আছে, সস নিয়ে আসেন তাহলে। অনেক চাবাইতেছি, বাট শেষ হইতেছে না, মুখ ব্যথা হয়ে গেছে চাবাইতে চাবাইতে। তাদের হচ্ছে কোল্ড ড্রিঙ্ক শেষ হয়ে গেছিলো, এখন আবার বললো যে আসছে নাকি, তাই হচ্ছে একটা স্প্রাইট নিতেছি। মানে কোল্ড ড্রিঙ্ক ছাড়া এগুলো খাওয়া আসলে একটু কষ্টকর। খাইতে খাইতে মানে ঘাম ছুটে গেছে, মানে এত খাবার খেতে খেতে বেশ ভালো পরিমাণ খেয়ে ফেলছি, কিন্তু অর্ধেকটা শেষ করে ফেলছি। তো অনেকটা খেয়ে ফেলছি, এখন আর খেতে পারতেছি না। এটা হচ্ছে পার্সেল করে নিয়ে যাব, পরে রুমে বসে খাবো। এখন আর খাওয়া সম্ভব না আমার পক্ষে। এখন হচ্ছে যাব বিচে, বিচে যায় দেখি কী অবস্থা বিচে, বিচে কিছুক্ষণ সময় কাটায় তারপরে রুমে আসবো।